এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। তো তোমাদের একটা ভালো খবর দিচ্ছি যে এসএসসি কিন্তু তাদের ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। তো তোমরা দেখো আমাদের যে বড় বড় চারটে এক্সাম, আমি সব এক্সামের কথা বলবো না, এসএসসি বড় বড় চারটে এক্সাম নেয় প্রতি বছর, তোমরা জানো। একটা হচ্ছে সিজিএল, একটা হচ্ছে তোমার সিএইচএসএল, একটা এমটিএস আর এসএসসি জিডি। তাহলে এই চারটে হচ্ছে এসএসসির বড় বড় এক্সাম, ঠিক আছে? তাহলে এই চারটে এক্সামের টেন্টেটিভ ডেটগুলো আমি তোমাদের দেখাবো। তাহলে তোমরা কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও যারা পরীক্ষাগুলো দেবে, ঠিক আছে? এবার লেট করলে কি হবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটাই খারাপ হবে। তাহলে দেখো, প্রথম আমি সিজিএলটা বলছি। দেখো সিজিএল এর তোমাদের মোটামুটি মার্চ এপ্রিলের দিকে, ঠিক আছে, মার্চ এপ্রিল মানে মার্চের থেকে মোটামুটি ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, ঠিক আছে? আর তোমাদের এই পরীক্ষাটা মে জুন মাসের দিকে হবে, ঠিক আছে? সিবিটি 1 যেটা সিজিএল এর, যেহেতু তোমরা জানোই একটা প্রিলিমিনারি পরীক্ষায়, তাহলে প্রিলি পরীক্ষাটা কিন্তু তোমাদের মে জুন মাসের দিকে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে তোমরা? তাহলে মার্চ এপ্রিলের দিকে ফর্ম ফিল আপ হবে আর পরীক্ষা হবে কিন্তু মে জুন, তাহলে টাইম কিন্তু একদম নেই বললেই চলে, ঠিক আছে? তাহলে এবার দেখো সিএইচএসএল। দেখো এটা হচ্ছে যারা 12 ক্লাস পাস করে গেছো, এইচএস পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবা তোমরা। এটার জন্য গ্রাজুয়েশন দরকার সিজিএল এর জন্য, কিন্তু এটা তোমরা দিতে পারবা যারা 12 ক্লাস পাস করে গেছো। তাহলে এটা তোমাদের এপ্রিল মে মাসের দিকে, ঠিক আছে? তাহলে এপ্রিল মেতে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। আর টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে, প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে? এবার হচ্ছে এমটিএস। দেখো এমটিএসটা কিন্তু মাধ্যমিক পাশের পরীক্ষা। যাদের গ্রাজুয়েশন নেই, এইচএসও নেই, তারা কিন্তু মাধ্যমিক পাশে ভালো একটা চাকরি তোমরা পাবে, ঠিক আছে? মোটামুটি স্যালারি ভালোই। আর দেখো এই পে কমিশন মোটামুটি চালু হয়ে যাবে। তাহলে যারা মাধ্যমিক পাস করে আছো তারা কিন্তু টাইম একদমই নষ্ট করো না, ঠিক আছে? এমটিএস এর পরীক্ষার প্রশ্ন কিন্তু একদম সহজ হয় না। এমন এমন পরীক্ষা আছে যেখানে দেখা গেছে যে সিজিএল থেকে এমটিএস এর প্রশ্ন কিন্তু লেভেল হাই ছিল, বোঝা গেল? তাই মাধ্যমিক পাশের পরীক্ষা থেকে তোমরা কিন্তু অবহেলা করো না। তাহলে শুরু করো। তাহলে এমটিএস এরটা বলেছি, এমটিএস এর তোমাদের জুন জুলাইয়ের দিকে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? তাহলে এমটিএস এর জুন জুলাইতে, ঠিক আছে? তাহলে এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আর এটার পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে হবে, ঠিক আছে? বোঝা গেল তো? তাহলে এমটিএস এর জন্য টাইমটা কিন্তু অনেক বেশি পাচ্ছ। তাহলে এখন থেকে শুরু করে দাও। আর যেটা সব থেকে বড় ভ্যাকান্সি দেয় এসএসসি জিডি, ঠিক আছে? যাদের হাইট ভালো আছে তারা কিন্তু সবাই অপেক্ষা করে আছে কবে এসএসসি জিডি বেরোবে। তাহলে তোমাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবরেই এসএসসি জিডির ফর্ম ফিল আপ শুরু হবে। আর জিডির পরীক্ষাটা পরের বছর হবে, জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক আছে? এসএসসি জিডি, তাহলে এটা দেখো তোমাদের সেপ্টেম্বর অক্টোবরের দিকে, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবরের থেকে। আর পরীক্ষাটা হবে তোমাদের 2027-এ, 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হবে, ঠিক আছে? তাহলে এই চারটে হচ্ছে আমাদের বড় বড় এক্সাম।
তাহলে এবার দেখো, আমরা কিন্তু অফলাইনেও পড়াই, ঠিক আছে? তা আমাদের ইউটিউব চ্যানেলেও তোমরা ক্লাস করতে পারো। যদি কারো মনে হয় যে অফলাইন ক্লাস করবে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে যারা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমাদের কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মাস্টার দেয়া আছে। অঙ্কের জন্য টিচার আলাদা, জিআই টিচার আলাদা, ইংলিশের টিচার আলাদা, যারা এসএসসি জিডি দেবে তাদের জন্য হিন্দি ক্লাস আলাদা করানো হয়। ঠিক আছে? তা আমাদের এখানে সুবিধাটা তোমরা কি কি পাবে? 3 দিন করে সপ্তাহে ক্লাস করানো হবে। ঠিক আছে? আর তোমরা কিন্তু 3 দিন ক্লাস ছাড়াও তোমরা গ্রুপ স্টাডি করতে পারবে এখানে 3 দিন। ঠিক আছে? কোচিং এ বসে তোমরা গ্রুপ স্টাডি করার সুযোগ পাবে। কোচিং লাইব্রেরি সিস্টেম আছে, সেখানে তোমরা বিভিন্ন রকম বই দেখেও পড়তে পারবে। বুঝতে পারলে? তাহলে আমরা কিন্তু প্রধানত এসএসসি জিডি আর এমটিএস এই দুটোর জন্য আমরা পড়াই। ঠিক আছে? তাহলে তোমাদের যদি কারো প্রয়োজন হয়, তোমরা অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো। আর আমাদের ইউটিউবে মোটামুটি কম বেশি ক্লাস হবে, সেখান থেকেও তোমরা ক্লাস করতে পারো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে।